চলমান সরকার বিরোধী বিক্ষোভে টালমাটাল ইরান। এরই মধ্যে সুর আরও কঠোর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেয়া ট্রাম্পের একটি পোস্ট এখন বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তিনি সরাসরি বিক্ষোভকারীদের সরকারি প্রতিষ্ঠানগুলো দখলে নেওয়ার ডাক দিয়েছেন। রহস্যময় এক বার্তায় ট্রাম্প বলেন সাহায্য আসছে, তবে এই সাহায্য বলতে তিনি কি বুঝিয়েছেন সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি। এরই মধ্যে তেহরানের কর্মকর্তাদের সাথে পূর্ব নির্ধারিত সব বৈঠক বাতিল করেছে হোয়াইট হাউস। শুধু রাজনৈতিক নয়, ইরানের ওপর বড় ধরনের অর্থনৈতিক চাপও তৈরি করেছেন ট্রাম্প। নতুন ঘোষণা অনুযায়ী ইরানের সঙ্গে বাণিজ্য করলে যে কোনো দেশের জন্য এখন থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির শর্ত আরও কঠিন হবে। তাদের গুনতে হবে অতিরিক্ত 25% শুল্ক। মার্কিন এই শুল্ক যুদ্ধের ঘোষণায় এখন চরম বিপাকে পড়েছে চীন, ভারত ও তুরস্কের মতো বড় বাণিজ্যিক অংশীদাররা। এদিকে দেশটিতে নিহতের সংখ্যা ক্রমে বাড়ছে বলে খবর আসছে। মানবাধিকার সংস্থাগুলোর বরাত দিয়ে আল জাজিরা জানাচ্ছে, 18 দিনের এই রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারিয়েছেন 2400 জনেরও বেশি মানুষ। যদিও আশঙ্কা করা হচ্ছে প্রকৃত সংখ্যা আরও বেশি। এমন পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। অন্যদিকে ইরান সরকারের দাবি তাদের 100রও বেশি নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। এদিকে বরাবরের মতোই ইরান সরকার এই পরিস্থিতির জন্য সরাসরি ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে দায়ী করছে। তেহরানের অভিযোগ, সামরিক হস্তক্ষেপের অজুহাত খুঁজতেই যুক্তরাষ্ট্র এই অস্থিরতাকে উস্কে দিচ্ছে। তবে ইরান আরও বলছে, ওয়াশিংটনের ক্ষমতার পরিবর্তনের এই কৌশল আবারও ব্যর্থ হবে। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।